হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ফোর্থ সেমিস্টারে তোমরা যারা মেজর অথবা মাল্টিডিসিপ্লিন কোর্সে রয়েছে কিন্তু মাইনর হিসেবে বা ডিএসসি হিসেবে রেখেছো বাংলা, তাদের জন্য আজকে সাজেশন 2026 নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে উপন্যাস পরিচয় এবং বাংলা উপন্যাস। তোমরা সিলেবাসটা দেখে নেবে, সেখান থেকে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে মিলিয়ে কিন্তু আমি আজকে প্রশ্নমান 12 এবং 6 গুলো একসাথে আলোচনা করব। যেহেতু এই পেপারটা অনেকটা বড়, সেহেতু তোমাদের বিষয়বস্তুগুলোকে আমি এইভাবে করে সাজেশনটা রেডি করছি। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। যারা মেজর কোর্স রয়েছে অল সাবজেক্ট 1199 রুপিস, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো প্রশ্নমান 12 এবং 6 জন্য যে প্রশ্নগুলো পড়বে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, উপন্যাসের সংজ্ঞা ও স্বরূপ আলোচনা করো। নেক্সট বলছে রোম্যান্স কি, উপন্যাসের সঙ্গে রোম্যান্সের পার্থক্য কোথায়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট, রোম্যান্স কি, মধ্যযুগীয় রোম্যান্স এর আধুনিক রোম্যান্স ধর্মী উপন্যাসের সম্পর্ক কি, কয়েকটি বাংলা রোম্যান্স ধর্মী উপন্যাসের নাম লেখো। তোমার পাঠ্যক্রমে কি কোনো রোমান্সধর্মী উপন্যাস আছে, যদি থাকে সেই রচনাটিকে কেন রোমান্সধর্মী বলেছো তা বুঝিয়ে দাও। নেক্সট বলছে ঐতিহাসিক বা সামাজিক উপন্যাসের সঙ্গে রাজনৈতিক উপন্যাসের পার্থক্য কোথায়, চন্দ্রশেখরকে কি রাজনৈতিক উপন্যাস বলা যাবে, সংক্ষেপে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়েও আসতে পারে, সুতরাং ভালো করে পড়াশোনা করবে। সামাজিক উপন্যাস বলতে কি বোঝো, যে কোনো উপন্যাসই কি সামাজিক উপন্যাস হতে পারে, সামাজিক উপন্যাস হয়ে ওঠার শর্তগুলি কি কি, তোমার পাঠ্যক্রমে কোনো সামাজিক উপন্যাস থাকলে তা উল্লেখ করো এবং সেই রচনাটি কেন সামাজিক উপন্যাস তা লেখো। নেক্সট, রাজনৈতিক উপন্যাসের সংজ্ঞা দাও, উদাহরণসহ এই শ্রেণীর উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, আঞ্চলিক উপন্যাসের সংজ্ঞা দিয়ে বাংলা সাহিত্যের একটি সার্থক আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মনস্তাত্ত্বিক এবং চেতনা প্রবাহ রীতির উপন্যাসের বৈশিষ্ট্য এবং পার্থক্য নিরূপণ করো। নেক্সট রয়েছে কোন ধরনের রচনাকে উপন্যাস বলবে, কি কি বৈশিষ্ট্য থাকলে একটি লেখাকে উপন্যাস বলা হবে, প্রবন্ধের সঙ্গে উপন্যাসের পার্থক্য কোথায় তা আলোচনা করো। নেক্সট রয়েছে উপন্যাস কাকে বলে, ইংরেজি নোভেল এবং ফসল ফোবেল ফেবেল, এটা ফেবেল হবে, ভুল হয়ে গেছে, এটা ফেবেলের সঙ্গে উপন্যাসের সম্পর্ক কি। নেক্সট, বিষয় অনুযায়ী লেখার পদ্ধতি অনুযায়ী উপন্যাস কত রকমের হতে পারে, প্রত্যেক শ্রেণীর একটি করে উপন্যাসের নাম লেখো। নেক্সট, উপন্যাসের কাহিনী বা প্লট এবং আখ্যান বা স্টোরি এর মধ্যে সম্বন্ধ কি, উপন্যাসের প্লট কত রকমের হয়, সরল ও জটিল প্লট কাকে বলে, তোমার পাঠ্য উপন্যাসগুলি থেকে এই দুই ধরনের প্লটের উদাহরণ দাও। ওকে। নেক্সট রয়েছে উপন্যাসের পটভূমি কাকে বলে, পটভূমি কয় প্রকার ও কি কি, তাদের খুব সংক্ষিপ্ত পরিচয় দাও। উপকাহিনী বা সাবপ্লট কাকে বলে, উপন্যাসের উপকাহিনী কিভাবে মূল কাহিনীর সঙ্গে যুক্ত থাকে সাহায্য করো। তোমার পাঠ্য যে কোনো একটি উপন্যাসের উপকাহিনীর গুরুত্ব বুঝিয়ে দাও। নেক্সট, ঐতিহাসিক উপন্যাস কাকে বলে, এই ধরনের উপন্যাসের বৈশিষ্ট্যগুলো কি, তোমার পাঠ্য কি এমন কোনো উপন্যাস আছে। ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য নির্দেশ করে একটি বাংলা ঐতিহাসিক উপন্যাসের আলোচনা করো। নেক্সট, সার্থক সামাজিক উপন্যাস কোন শ্রেণীর উপন্যাসকে বলা হয়, একটি বাংলা সামাজিক উপন্যাস আলোচনা করো। নেক্সট রয়েছে উদাহরণসহ চেতনা প্রবাহ রীতির উপন্যাসের সাধারণ লক্ষণগুলি আলোচনা করো। মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি বাংলা উপন্যাসের আলোচনা করো। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা ইউনিট নাম্বার 1 এবং 2 থেকে 6 এবং 12 নম্বরের প্রশ্নগুলো একসাথে মিলিতভাবে আলোচনা করলাম। দেখো, কোনো প্রশ্ন 6 থাকলে 12তেও আসতে পারে, 12 থাকলে 6এও আসতে পারে, সুতরাং এগুলো কিন্তু একটু তোমাদের ধারাবাহিকভাবে পড়তে হবে। তো যারা আমাদের সঙ্গে যুক্ত হয় মনে করছো এই সমস্ত সাবজেক্টের নোটস পত্রগুলো নেবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।